আল্লাহ সবচাইতে বড়। হে মানুষ শুনে রাখো, যিনি সমস্ত মাখলুকাতকে রিজিক দান করেন তিনি সবচাইতে বড়। যিনি টোটাল রাজত্বের অধিকারী তিনি সবচাইতে বড়। যার অধীনে টোটাল রাজত্ব তিনি সবচাইতে বড়। যিনি তামাম মাখলুককে রিজিক দান করেন তিনি সবচাইতে বড়। যিনি আকৃতি প্রদানকারী তিনি সবচাইতে বড়। সাত আসমানের রাজত্ব যার চলে তিনি সবচাইতে বড়। সাত জমিনের রাজত্ব যার চলে তিনি সবচাইতে বড়। যিনি যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ার দান করেন তিনি সবচাইতে বড়। যিনি যাকে ইচ্ছা তার থেকে সম্মানের চেয়ার ছিনায় নেন তিনি সবচাইতে বড়। যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, আবার তিনি যাকে ইচ্ছা সম্পদের প্রাচুর্য দান করেন তিনি সবচাইতে বড়। তিনি সবচাইতে বড়, তিনি সবচাইতে বড়। আজ পর্যন্ত এ দাবির বিরুদ্ধে হামান দাঁড়িয়ে ছিল, টিকতে পারে নাই। নমরুদ দাঁড়িয়ে ছিল, টিকতে পারে নাই। ফেরাউন দাঁড়িয়ে ছিল, টিকতে পারে নাই। নব্য কোন ফেরাউন যদি দাঁড়ায়, চাই সে ফেরাউন হোক ইন্ডিয়া থেকে, চাই সে ফেরাউন হোক রাশিয়া থেকে, চাই সে ফেরাউন হোক ইসরায়েল থেকে, চাই সে ফেরাউন হোক পৃথিবীর পরাশক্তি আমেরিকা থেকে, কারো অস্তিত্ব থাকতে পারে না। কারো অস্তিত্ব থাকতে পারে না। কারণ সাত আসমানের রাজত্ব কার চলে? আল্লাহর চলে রাজত্ব। মুহতারাম হাজিরিন, এত বড় একজন ক্ষমতাধর পাওয়ারফুল গার্ডিয়ান আমাদেরকে কেউ আঘাত করলে তো সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের গার্ডিয়ান তো আল্লাহ, আমরা তো আল্লাহর বান্দা। আমাদেরকে কেউ বাঁকা দৃষ্টিতে তাকাইলে সাথে সাথে ঘাড় তো ভেঙে দেওয়ার কথা ছিল। কিন্তু তাম ওয়ার্ল্ডের মধ্যে মুসলমান নির্যাতিত, আল্লাহর পক্ষ থেকে কোনো মদদ আর সাহায্য কেন আসছে না এটা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, বাবার যতই গাড়ি বাড়ি সন্তান টাকা পয়সা থাক, সন্তান চাইলেই কি সেগুলো প্রদর্শনী করাইতে পারে? না, বরং বাবার সাথে কিন্তু সুসম্পর্কও থাকা লাগে। কথা বলেন। আল্লাহ তাআলার সাথে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে রব্বুল আলামিনের কোনো প্রকার মদদ আর ইমদাদ আমাদের উপর করছেন না। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম তামাম ওয়ার্ল্ডের মধ্যে আজকে মুসলমানরা নির্যাতিত, অথচ আমাদের গার্ডিয়ান তো হলেন আসমান জমিনের মালিক আল্লাহ। আর আসতে বলেন আমাদের গার্ডিয়ানকে, আর জোরে বলেন আমাদের গার্ডিয়ানকে। আমাদের গার্ডিয়ান তো হলেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ। আমাদেরকে কেউ আঘাত করলে তো সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল। আমাদেরকে কেউ নির্যাতন করলে তো সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তামাম ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো প্রকার ইমদাদ আর মদদ আসছে না কেন, এটা আমাদের বুঝতে হবে। ও মুসলমান, বলুন তো দেখি, বাবার যতই গাড়ি আর বাড়ি থাক, বাবার যতই ব্যবসা বাণিজ্য থাক, বাবার যতই ক্ষমতা দাপট থাক, সন্তান চাইলেই কি সেগুলো প্রদর্শন করাইতে পারে নাকি? না না, সন্তান যেমন বাবার সম্পদ আর দাপট প্রদর্শনী চাইলেই করাতে পারে না, বরং বাবার সাথে সুসম্পর্কও লাগে। ঠিক তদ্রূপ আল্লাহ পক্ষ থেকে কোনো ইমদাদ আর সাহায্য যদি বান্দা পেতে চায়, তাহলে রবের সাথে সুসম্পর্ক লাগে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আখিরাতের বাজার করার জন্য। কিন্তু আখিরাতের বাজার করার জন্য আসার পরে আমরা তো আখিরাতের বাজারের ব্যাগটাই হেরে ফেলেছি। আমরা আখিরাতের বাজার কি করব এটাই তো আমরা জানি না। আমাদের গুনাহের কারণে যে রব্বুল আলামিন এখন পর্যন্ত আসমান থেকে পানি বন্ধ করে দেন নাই, এটাই তো অনেক বেশি। আমাদের গুনাহের কারণে যে রব্বুল আলামিন জমিন থেকে রকমারি খাবার এখনো উৎপাদন বন্ধ করে দেন নাই, এটাই তো অনেক বেশি। আমাদের গুনাহের কারণে যে রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদের অক্সিজেনের সুইচটা বন্ধ করে দেয় নাই, এটাই তো অনেক বেশি। রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়ার বাজারকে ত্যাগ করার জন্য পাঠাইছেন, আখিরাতের বাজার করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা আজকে কি করেছি? দুনিয়ার বাজার আমরা ধরেছি আর আখিরাতের বাজারকে আমরা ছেড়ে দিয়েছি। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। পক্ষান্তরে রব্বুল আলামিনের সাথে যদি সুসম্পর্ক থাকে, রব্বুল আলামিনের সাথে যদি সুন্দর সম্পর্ক থাকে, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা পাওয়ার আর কুদরত আসে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে মুসলমানরা জয়লাভ করে। আপনি দেখেন জঙ্গে বদর থেকে ফতেহ মক্কা পর্যন্ত, আপনি দেখেন ফতেহ মক্কা থেকে আজ পর্যন্ত যত জিহাদ মুসলমানদের হয়েছে,
প্রত্যেকটা জিহাদ তাআল্লুক মা আল্লাহ আর তাওয়াক্কুল আলাল্লাহর কারণেই কিন্তু বিজয় আসছে। আপনি বেশি দূরে নয়, আপনি তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে। বেশি দূরে তো যাইতে হবে না, আপনি আফগানিস্তানের দিকে তাকান। কিছুমাত্র দাড়ি টুপিওয়ালা মৌলবীরাই আজকা গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে নাস্তিক মুরতাদদেরকে তার দেশ থেকে বিতাড়িত করেছে। যাদের সম্পর্কে আমেরিকা পর্যন্ত নিউজ করতো জঙ্গি জঙ্গি জঙ্গি, বাংলাদেশের হাড্ডি চাটা কিছু গোলাম তারাও বলতো জঙ্গি। কিন্তু তারা যখন আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করে আফগানিস্তান থেকে ওই লাল কুত্তাদেরকে বিতাড়িত করেছে, তখন তারা বলতে বাধ্য হয়েছে তালেবানরা কখনো জঙ্গি নয়, তালেবানরা জঙ্গি নয়, এরা হলো বেস্ট ফাইটার। মুহতারাম হাজিরিন, তালেবান এই শব্দটা বললে অনেকে ভয় থাকে। তালেবান মূলত আফগানিস্তানের একটা আঞ্চলিক ভাষা। তালেবান তালিবুল ইলম থেকে, তালিবুল ইলম এখান থেকে তারা তালেবান বলে, মানে ছাত্র। আপনি তালেবান উত্থানের ইতিহাস পড়েন, তৎকালীন আফগানিস্তানে যখন ব্রিটিশরা দখল করেছিল, ব্রিটিশদের সাথে যুদ্ধ করে যখন ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে, এরপরে দখল করে রাশিয়া। রাশিয়া যখন আফগানিস্তানের উপর ঘাঁটি গাড়ে, তাদেরকে বিতাড়িত করেছিল আফগানিস্তানের মুজাহিদরা। তারা যুদ্ধের মাধ্যমে রাশিয়াদেরকেও, যে রাশিয়া যাওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত আফগানে যখন আমেরিকা ঘাঁটি গাড়ে, এরপরে এই মুহূর্তে আফগানিস্তানের মধ্যে কোনো প্রকারের কন্ট্রোল ছিল না, নিরাপত্তা ছিল না। মা বোনদেরকে নির্যাতন করা হতো, তাদেরকে পাহাড়ে গুহায় নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। ঠিক এই মুহূর্তে মোল্লা ওমর একদিন ছাত্রদেরকে নিয়ে দরজ দিচ্ছেন, ছাত্ররা দরজ নিচ্ছেন। এই মুহূর্তে একটা খোলা চিঠি মোল্লা ওমরের কাছে আসে। মোল্লা ওমর খোলা চিঠিতে পড়ে দেখে এখানে লেখা, মৌলভী সাহেবরা আপনারা এখানে হাদিসের দরজ দিচ্ছেন, কোরআনের তাফসীর পড়াচ্ছেন, অথচ আপনাদের মুসলিম বোনেরা পাহাড়ের গুহায় আজকে নির্যাতিত, আজকে তারা লাঞ্ছিত, অপমানিত। আমরা আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। খোলা চিঠি পেয়ে মোল্লা ওমর ছাত্রদেরকে বললেন, ছাত্ররা শোনো, আজকে তোমার মা বোনেরা নির্যাতিত, মা বোনেরা তো দেখো তোমাদের প্রতি খোলা চিঠি প্রেরণ করেছে, বলো সবক নিবা নাকি তোমার মুসলিম বোনদের আর্তনাদে সাড়া দিবা? সমস্ত ছাত্ররা এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ, আজকে আমাদের মুসলিম বোনদের সহায়তা করার জন্য আমরা বের হয়ে পড়ব। এরপরে লাঠি সোটা নিয়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে এই লাল পিতাত্তা নরপিশাচ জালেমদেরকে পরাজিত করে মা বোনদেরকে নতুন একটা জীবন তারা এনে দেয়। মুহতারাম হাজিরিন, তো তালেবানরা কিন্তু জঙ্গি নয়, এটাই বোঝাতে চাচ্ছি। আজকে জিহাদকে অপব্যাখ্যা করে, পবিত্র জিহাদকে যারা সন্ত্রাসবাদের সাথে মিলাতে চায়, পবিত্র জিহাদকে যারা সন্ত্রাস বলতে চায়, জঙ্গি বলতে চায়, জঙ্গিবাদী বলতে চায়, এরা মূলত আমেরিকা আর ভারতের দালাল। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কোরআন বিজয়ের স্বপ্ন দেখে, যারা ইমারত ইসলামিয়া কায়েম করার স্বপ্ন দেখে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন দেখে, যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠায়, যারা আল্লাহু আকবার আকাশ বাতাস মুখরিত করে, যারা আল্লাহু আকবার স্লোগান উঠায়, তাদেরকে যারা জঙ্গি বলে, তাদেরকে যারা উগ্র বলে, এরা মুসলমানদের শত্রু, এরা নবীর শত্রু, এরা আল্লাহর শত্রু। কেন? আপনি পবিত্র কালামুল্লাহ খোলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবা আয়াত নাম্বার 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা একই কথা সূরা সাফ আয়াত নাম্বার 9 স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা একই কথা সূরা ফাতহ আয়াত নাম্বার 27 স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। পয়গম্বরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাম ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম বিজয় করবে, ইসলামকে ইজহার করবে, ইসলামকে জোহর করবে। পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেছে।
গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং এই দায়িত্ব উলামায়ে কেরামদের, এই দায়িত্ব হাফেজদের, এই দায়িত্ব মুফতি সাহেবদের, এই দায়িত্ব মুফাসসিরদের, এই দায়িত্ব মুহাদ্দিসদের। সুতরাং যারা আলেম ওলামারা যখন কোরআনের বিজয় দেখতে চায়, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠায়, তাদেরকে যারা জঙ্গি বলতে চায়, আমি তাদেরকে বলতে চাই, তোমরা তো মুসলমানদের শত্রু, তোমরা কোরআনের শত্রু, তোমরা আলেম ওলামাদের টুটি চিপে যখন ধরতে চাও, মনে রেখো তোমরা ময়দানে মাহশারে আল্লাহর দরবারে চূড়ান্ত সন্ত্রাসীদের কাতারে দাঁড় হবে। এরাই চূড়ান্ত সন্ত্রাসীদের কাতারে দাঁড় হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমেরিকা গোটা বিশ্ব তখন দেখেছে যে হায়, যেখানে আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র, আধুনিক টেকনোলজি, উন্নত মানের তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, রকেট, মিসাইল, বোমা, ট্যাঙ্ক, বিভিন্ন রকমের অস্ত্র তাদের, এদের কাছে এরা কিভাবে আফগানিস্তানের গুটি কয়েক তালেবান কাছে পরাজিত হলো? আশ্চর্যিত হয়ে গিয়েছিল। অথচ তালেবানদের হাতে ছিল কি? তাওয়াক্কুল আলাল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। তাদের হাতে ছিল একটাই শক্তি, সেটা ঈমানের শক্তি। মুহতারাম হাজিরিন, তালেবানরা যখন আল্লাহর শক্তিতে শক্তিমান হলেন, পয়গম্বরের বলে বলিয়ান হলেন, কোরআনের আলোকে আলোকিত হলেন, হাদিসের অলঙ্কারে আলোকিত হলেন, সাহাবায়ে কেরামদের উজ্জীবিত জিহাদি চেতনায় যখন তারা উজ্জীবিত হলেন, তখন তারা গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করলেন, আসো আমাদের সাথে খেলা হবে, আসো আমরা কোরআনের ইমারত কায়েম করতে চাই, আমরা কোরআনের বিজয় দেখতে চাই। এইভাবে যখন তারা গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করলো, গোটা দুনিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করলো আমেরিকা, আমেরিকা তাদের সাথে লড়াই করলো। লড়াই করতে করতে তালেবানরা যখন আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহর উপর আস্থা রেখে যখন তারা আল্লাহু আকবার স্লোগান নিয়ে মাঠে নেমেছেন, এই কুলাঙ্গাররা, এই নাস্তিকার মুরতাদ কুফফাররা এই আফগানিস্তানের গুটি কয়েক তালেবানের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। গুটি কয়েক তালেবানের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। কেন? তাদের ক্ষমতা কি ছিল? তাদের ক্ষমতা কি? বড় বড় অস্ত্র ছিল। কি ছিল? তাআল্লুক মা আল্লাহ। আগেই বলেছি, তাআল্লুক মা আল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ রাখলেই মুসলমানদের বিজয় আসবে তো আসবে। কথা বলেন মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই তাআল্লুক মা আল্লাহ এমন একটা জিনিস, যখন রাখবেন তো আল্লাহ প্রদত্ত একটা মারিফাতের ইলম হাসিল হয়ে যাবে। বান্দা যখন চূড়ান্ত ভাবে রব্বুল আলামিনের সাথে তাআল্লুক রাখে, তো এই তাআল্লুক রাখার দ্বারা একটা মারিফাতের কদর আর নূর হাসিল হয়ে যায়। এমন একটা মারিফাতের জ্যোতি বান্দার কলবে চলে আসে, বান্দা ওই দৃষ্টি দিয়া এমন একটা বাসিরতের চোখ হাসিল হয়ে যায়, ওই বাসিরতের চোখ দিয়া এমন একটা জিনিস দেখতে থাকে যেই জিনিসটা এই দু চোখে দেখা সম্ভব নয়। যেমন হযরতে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা বাসিরতের চোখ তিনি হাসিল করেছেন। তার সামনে এক যুবক ওযু করতেছেন, তো আবু হানিফা বলে, এই যুবক তুমি কি জিনা করেছো নাকি? যুবক বলে, ইমামুনা ইমামুদ দুনিয়া, আমি তো জিনা করেছি, কিন্তু হযরত আমি যে জিনা করেছি আপনি কেমনে জানলেন? ইমাম আবু হানিফা বলেন, তুমি যখন ওযু করতেছিলা, তো ওযুর পানিগুলো যখন শরীর থেকে আলাদা হচ্ছিল, তো আলাদা হওয়ার সাথে সাথে আমি ওই পানির সাথে তোমার জিনার গুনাহগুলো ভেসে যেতে দেখেছি। এটাই বাসিরাতের চোখ। আমাদের পয়গম্বরের সবচাইতে মারিফাতের ইলম তিনি বেশি হাসিল করেছিলেন, বাসিরাতের চোখ তিনি সবচাইতে বেশি অর্জন করেছিলেন। এই কারণে তিনি শুধু এই দু চোখ দিয়ে দেখতেন তাই না, পেছনের চোখ দিয়েও দেখতেন। সাহাবায়ে কেরামরা যখন কাতার সোজা করতেন, পয়গম্বর বলতেন, সাহাবারা তোমরা নড়াচড়া করো না, কিন্তু আমি কিন্তু পেছন দিক দিয়েও দেখতে পাই। আল্লাহু আকবার। ও মুসলমান, পয়গম্বরের একটা বাসিরাতের চোখ ছিল। পয়গম্বর তিনি দেখেন যে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের একটা বাদা খেজুর দান করেছে। পয়গম্বর নেওয়ার জন্য দৌড় মেরে যায়, কিন্তু আল্লাহ তাআলা ওই খেজুরের বাদাটা টান দিয়ে আবার আসমানে উঠায় নিয়ে গেছে। সাহাবায়ে কেরামরা বলেন, ওগো পয়গম্বর আপনি কেন দৌড় দিলেন? পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের একটা বাদা খেজুর দান করেছেন। আমি যদি এই খেজুরের বাদাটা নিতে পারতাম, তা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানরা সেই খেজুরের বাদা থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খেত, একটা খেজুরও কমতো না।
পয়গম্বর এ কারণে তো তিনি মদিনায় বসে থেকে থেকে তিনি যুদ্ধের খোঁজ নিতেন। তিনি ঘোষণা করতেন, আমার অমুক সাহাবী শহীদ, আমার অমুক সাহাবী শহীদ হওয়ার পর সেখানে আরেকজন সেনাপতি হয়েছে, আল্লাহু আকবার। তিনি মদিনায় বসে থেকে জানতেন। পয়গম্বরের সবচাইতে মারফতের তো বেশি এলেম ছিল। মুহতারাম হাজিরিন, ওযুর ও ফজিলত আছে। যেমন ইমাম আবু হানিফা দেখেছেন যে জেনার গুনাহগুলো ভাইসা যায়। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বান্দা যখন ওযু করে তো ওযুর সঙ্গে সঙ্গে বান্দা যখন চেহারা ধোয় তো চেহারার দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা চেহারা ধোয়ার পানির সাথে চেহারার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে সাফ করে দেয়। আবার বান্দা যখন হাত ধোয় তো হাত দ্বারা যত গুনাহ কামাইছে সব সাফ করে দেয়। আবার বান্দা যখন পা ধোয় তো পা ধোয়ার সঙ্গে সঙ্গে পা দ্বারা যত গুনাহ করেছে ওই গুনাহগুলো সাফ হয়ে যায়। এই বাসিরাতের ফেরাসাত, আলহামদুলিল্লাহ মা বোনদের উপস্থিতি এতটাই যে ভিতরে নাকি কন্ট্রোল করা যাচ্ছে না, ভিতরে নাকি একদম জায়গা সংকীর্ণ। তাই বলছি মা বোনেরা, আপনারা নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে একটু চাপাচাপি করে বসেন। আপনার পাশের বোনের জন্য একটু জায়গা করে দেন। এই জায়গা যদি আপনি করে দেন তাহলে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আপনাকেও জান্নাতের মধ্যে মাকাম করে দিবেন। এ কারণে আপনারা সকলে চাপাচাপি করে বসবেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই বাসিরাতের যে একটা ফেরাসাত আছে, এই মারিফাতের যে একটা নূর আছে, এই নূরটা পয়গম্বর উম্মতের মাঝেও জারি রাখছেন। যেমন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর একটা বাসিরাতের চোখ ছিল। তিনি সবকিছু দেখতে পাইতেন। কোন স্থানে যখন থাকতেন তো সেখান থেকে 250 মাইলের দূরত্বের খবর তার কাছে আসতো। আল্লাহু আকবার। এটা হলো বাসিরাতের চোখ। এ কারণে ওমর ফারুক হযরত সারিয়াকে ডেকে ডেকে বলে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মসজিদের নববীতে যখন এই এলান তিনি দেন তো একজন গ্রাম্য ব্যক্তি দ্বারা বলে, ওমর, হযরত সারিয়া তো যুদ্ধের ময়দানে অবস্থান করছে, সে তো মসজিদে নাই, আপনি তাকে ডাকেন কেন? ওমর বলে, হ্যাঁ সে তো যুদ্ধের ময়দানে আছে, কিন্তু আমি তো তাকে সচক্ষে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। আমি তো তাকে দেখতে পাই। এটা একটা বাসিরাতের চোখ। এ কারণে ওমর পয়গম্বরের নুরানি সুহবত, জ্যোতির্ময় সহচর্য আর প্রজ্ঞাপন্ন দীক্ষার কারণে একটা বাসিরাতের চোখ হাসিল হয়ে যায়। ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি। ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি। পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ঠিক